সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম শ্রেণীর অনুসরণী 11 ক্ষয়ের 7 নং প্রশ্নের 1 নং চিত্রের সমাধান। এক কথায় উত্তর এই অংশে যদি আসে, আমরা এখানে প্রস্থ এবং দৈর্ঘ্য যা পাবো তাকে গুণ করে অর্ধেক করে দিলে আমাদের এই অংশের ক্ষেত্রফল পাবো, অথবা এই অংশের ক্ষেত্রফল দুটাই সমান। যেটা চাইবে শুধুমাত্র প্রস্থ এবং দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে অর্ধেক করে দিলেই আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। এভাবে আমরা এর সমাধান করতে পারি। এখন চিত্র দেখে মনে হচ্ছে যে এইটা আর এইটা যোগ করলে যা হবে এইটা সমান হবে কিনা, মনে হচ্ছে হয়তো হবে না। তাহলে এটা একটু ব্যাখ্যা দেওয়া যায়। তাহলে এটার ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি। এখানে একটি আয়তক্ষেত্র আঁকালাম। এবার এটা দিলাম 6, এটুক দিলাম 3, এটুক দিলাম 4। তাহলে এটাও 6 হবে, এটাও 3 হবে, এগুলো কত হবে? 4 হবে। তাহলে যদি আমি এখানটা কেটে দিই, তাহলে এইটা আর এটা সমান হবে। আবার এখান থেকে যদি এটা কেটে দিই, তাহলে এখানটা আর এখানটা সমান হবে। তাহলে এইটার সমান হচ্ছে এইটা, আর এইটার সমান হচ্ছে এইটা। আমি যদি এটা মুছে দিই এখন, তাহলে কি দাঁড়ায়? এটা ছিল, এই দুটা সমান ছিল আর এই দুটো সমান ছিল, এখন এটা একটা হয়ে গেল। তার মানে এই পুরাটা হবে এইটা আর এইটার সমষ্টির সমান। ঠিক এরূপ আরো যেমনই থাক না কেন, যেভাবেই থাক, এই দুটা যোগফল এটা সমান হবে। এই দুটা ক্ষেত্রের ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল সমান হবে। তাহলে আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ।